প্রিয় বন্ধুগণ, কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। আমিও আপনাদের দুয়ার বরকতে অনেক ভালো আছি। বন্ধুগণ, আজকে চলে আসলাম পহেলা বৈশাখী মেলায়। মেলার সমস্ত দৃশ্য আপনাদেরকে ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করছি। প্রিয় বন্ধুগণ, ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আপনার ঐতিহ্যবাহী স্মৃতিগুলো আপনি মনের ভিতর ধারণ করুন। এখন সচরাচর এই ধরনের মেলা আমাদের চোখে পড়ে না। একটা সময় ছিল, যখনকার সময় একমাত্র বিনোদনের মাধ্যম ছিল এই সমস্ত মেলা। যে মেলা প্রস্তুতি নেওয়ার জন্য আমরা শৈশবে অনেক দিন যাবৎ অপেক্ষা করতাম এবং প্রস্তুতি নিতাম। এই ইতিহাস কিন্তু কখনোই ভোলার নাই। এই স্মৃতিগুলা এখন কিন্তু ওই মেলার মাধ্যমে আমাদের মনে পড়ে যায়। প্রিয় বন্ধুগণ, দেখতেছেন এই মেলাটা আজকে পয়লা বৈশাখ উপলক্ষে ধোপাউড়া উপজেলা এবং উপজেলা মাঠে মেলাটা জমেছে। এই মেলায় দেশ অনেক দূর দূরান্ত থেকে, উপজেলার প্রত্যন্ত অঞ্চল থেকে মানুষগুলি আসছেন মেলা অনুভব ও উপলব্ধি করার জন্য এবং আনন্দ ভাগাভাগি করার জন্য। এই মেলা উপলক্ষে বিভিন্ন দোকানদার যে মাটির জিনিসপত্রগুলো এখন কিন্তু আমরা তেমন একটা দেখতে পাই না। আগেকার সময়ে মাটির জিনিস সর্বক্ষেত্রে ব্যবহার করা হতো, কিন্তু এই যে মাটি দিয়ে বিভিন্ন জিনিসপত্র, খেলনা, বাচ্চাদের খেলনা থেকে নিয়ে সমস্ত কিছুই কিন্তু মাটির মাধ্যমে তৈরি করা হতো। প্রিয় বন্ধুগণ, মাটির জিনিসগুলো এখনও যখন আমাদের চোখের সামনে পড়ে, পুরনো স্মৃতিগুলা একবারে চোখের সামনে বেশি পড়ে। প্রিয় বন্ধুগণ, দেখতেছেন এই যে মাটির জিনিসগুলা সাজিয়ে রাখছেন দোকানদার ভাই। এই জিনিসগুলা কেনাকাটা করেছেন একজন বোন। প্রিয় বন্ধুগণ, এইভাবে মানুষগুলা আসছেন এবং কেনাকাটা করছেন, মেলা অনুভব করছেন, উপলব্ধি করছেন এবং মেলার সৌন্দর্য আমি আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি। দেখেন এই যে একজন দোকানদার, এই গাড়িগুলা কিন্তু আমরা ছোটোকালে কিনে অনেক আনন্দের সাথে আমরা এই গাড়িগুলা চালাইতাম, কিন্তু এখন আর সেই গাড়িগুলি কিন্তু আমাদের চোখে সচরাচর পড়ে না। এই যে দেখেন মাটি দিয়ে বিভিন্ন পত্র, বিভিন্ন খেলনা তৈরি করা হয়েছে। গরু, মহিষ এবং পাখি, বিভিন্ন পুতুল, বিভিন্ন বাচ্চাদের খেলার আসবাবপত্র এই মাটি দিয়ে তৈরি করছেন। এই মাটির জিনিসগুলো কিন্তু দেখতে খুবই চমৎকার, রং দিয়ে সাজানো হয়েছে। সাজানোর পরে মাটির জিনিসগুলা অনেক সুন্দর। এই যে দেখেন ভাই বন্ধুরা, টমটম গাড়ি, এই টমটম গাড়িগুলো কে কে ছোটোকালে চালাইছেন সকলেই কমেন্টে জানিয়ে দেবেন। এগুলা কিন্তু আমার ব্যক্তিগতভাবে এই টমটম গাড়িগুলো অত্যন্ত শখের ছিল। টমটম গাড়ি, এরপরে ঘুড়ি, আকাশে ওড়ানোর জন্য এগুলো কেনার জন্য আগে থেকেই প্রস্তুতি নিয়ে থাকতাম। কিন্তু এখন আর আগের মতো আনন্দ, সেই ফিলিংস মনের মধ্যে কাজ করে না। কারণ আগের দিনে বিনোদনের মাধ্যমে ছিল এই সমস্ত বাঙালি জাতির প্রেরণা, বাঙালি জাতির আনন্দের মাধ্যম ছিল এই সমস্ত মেলা। আজকে কিন্তু এই দৃশ্যগুলা আমাদের জন্য শুধু ইতিহাস, অন্য কিছু নয়।